বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বর্জন, দোয়ার কর্মসূচি বিএনপির। গ্যাস বিদ্যুৎ সংকটে সংসদের বিশেষ অধিবেশন চান বিরোধী নেতা, সরকারকে লাল কার্ড দেখানোর হুমকি নাহিদের। ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে, গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন। আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কারেজে দুটি বাণিজ্যিক জাহাজ সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সানশাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট নৌবাহিনীর দুটি জাহাজ, সোয়ার্ডস বোর্ড ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩৩,০০০ মেট্রিক টন ডিজেল বহনকারী তেলবাহী ট্যাঙ্কার এমসি স্পাইক নোঙরে করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সানশাইনকে ধাক্কা দেয়। এতে এমটিসি স্পাইকের ইঞ্জিন রুমে পোর্ট কোয়ার্টারে ফাটলের সৃষ্টি হয়, যেখান দিয়ে পানি প্রবেশ করায় সাময়িক ব্ল্যাক আউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে সবগুলো কার্গো ট্যাঙ্ক অক্ষত রয়েছে। জাহাজটি স্থিতিশীল রাখতে দুটি নোঙরের ১০ শ্যাকেল করে কেবল ছাড়া হয়েছে। এতে জোয়ার ভাটার হিসাব অনুযায়ী ভাটার সময়েও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিগত সময়ের মতো এবারও জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বর্জন করে মরহুমার জন্য দেশব্যাপী দোয়া ও মিলাদের কর্মসূচি পালন করছে বিএনপি। গৃহবধূ থেকে রাজনীতির রাজপথের নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপোষহীন গণতন্ত্রকামী এই জাতীয়তাবাদী নেত্রী হয়ে উঠেছিলেন জনতার ভালোবাসার কেন্দ্রবিন্দু। হাসান মাহমুদের রিপোর্ট। একটি রাজনৈতিক জীবন, একটি নাম যাকে ঘিরে বাংলাদেশের রাজনীতির কয়েক দশকের ইতিহাস। জন্মদিনে তিনি নেই, আছে স্মৃতি, আছে তার লালিত স্বপ্ন, আছে রাজনৈতিক উত্তরাধিকার আর দীর্ঘ পথ চলার হিসেব। ইতিহাসের পাতায় কিছু মানুষ শুধু এড়িয়েই বেগম জিয়া প্রবেশ করেন সক্রিয় রাজনীতিতে। ১৯৮৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের দায়িত্ব নেন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সরব অবস্থান আর ১৯৯১-এর নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ। ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেত্রীর রাজনৈতিক জীবন কেবল ক্ষমতার পালাবদলের গল্পই নয়। আন্দোলন, মামলা, কারাবাস, রাজনৈতিক সংকট সবকিছুর মধ্যেই তিনি ছিলেন সাহসে অটুট। কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। 1/11-এর দুঃসময়, বড় সন্তানের নির্বাসন আর ছোট ছেলে আরাফাত রহমানকে হারিয়ে জাতীয়তাবাদের এই নেত্রী হয়ে পড়েন নিঃসঙ্গ জীবনের বাসিন্দা। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে গৃহবন্দী। এই রক্ত দিয়ে ক্ষমতায় থাকা যাবে না, এই রক্ত দিয়ে জনগণ এদেরকে বিদায় করবে। পরে দুর্নীতির মিথ্যা মামলায় সাজার পর কারাবন্দিত্ব এবং ২০২০ সালে শর্ত সাপেক্ষে মুক্তি। ২০২৪-এর গণঅভ্যুত্থানে আশার বাতিঘর হয়ে সাহস জুগিয়েছিলেন এই আপোষহীন গণতন্ত্রকামী নারী। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। জীবনের শেষ কয়েক বছর বেগম জিয়ার কেটেছে নানা শারীরিক জটিলতায়, তবুও তাঁর উপস্থিতি ছিল দেশের রাজনীতির অন্যতম আলোচিত বিষয়।
ঘাত প্রতিঘাত, সংকট আর সম্ভাবনার দীর্ঘ পথ মাড়িয়ে এলো 30 ডিসেম্বর 2025। এক মহাকাব্যিক বিদায়ের মধ্য দিয়ে কান্নার জলে শেষ হলো খালেদা জিয়া অধ্যায়ের। কিন্তু শেষ হয়েও তিনি রয়ে গেলেন মানুষের হৃদয়ে আর 56,000 বর্গমাইলের প্রতিটি ধূলিকণায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দ্বিপাক্ষিক সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েই দুদিনের সফরটি অনুষ্ঠিত হতে পারে। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কদিন ধরেই চলছে নানা গুঞ্জন। বাংলাদেশের তরফ থেকে স্পষ্ট কোনো বার্তা দেওয়া না হলেও আনুষ্ঠানিক বক্তব্য মিলেছে ভারতের পক্ষ থেকে। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিষয়ে প্রশ্নের উত্তর দেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। উঠে আসে প্রধানমন্ত্রীর দিল্লি সফর এবং জ্বালানি সরবরাহ ইস্যু। সাপ্লাই অফ ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের একটি চলমান ব্যবস্থা রয়েছে, এটি অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। We've also extended an invitation to the Prime Minister of Bangladesh for a visit to India for the outreach session of the BRICS Summit. এর আগে এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আগামী সপ্তাহের মাঝামাঝিতে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, সফরটি দুদিনের হতে পারে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক ক্ষণ হিসেবে বিবেচিত হবে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল এবং মন্ত্রণালয়ের পদে বহাল রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তবে পরবর্তীতে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন রিজভী আহমেদ। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হবার সাথে সাথেই দলীয় মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে নানামুখী বক্তব্য উঠে আসে গণমাধ্যমে। রাজধানীর পল্টনে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এর উদ্বোধন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না, কাজেই আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও মহাসচিব, উনি এখনও মন্ত্রী, এখনও স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। সো আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, ভোট হোক, শপথের আগে তখন পদত্যাগ আসবে। শপথের আগ পর্যন্ত পদত্যাগ করার কোনো সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা নাই। সংসদীয় গণতন্ত্রে রদ বলার একটা স্বাভাবিক প্রক্রিয়া। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা মহাসচিব ও মন্ত্রীপদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন। যেহেতু উনি দলের মহাসচিব, রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। যেটি দলের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের কালকে বলেছি, এটাই হলো ঠিক। আমি যেটা বলেছি সেটাই ঠিক। সমাজ কল্যাণ মন্ত্রী যেটা বলেছেন আমার বলার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিক উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে দোয়া অনুষ্ঠান পালন করবে বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারলে সরকারকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে। তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে এমন আশ্বাস দেওয়া হলেও নির্বাচনের পর বিএনপি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে এবং জুলাই সনদ বাস্তবায়নে চরম ব্যর্থ হয়েছে। গণভোট নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। যারা ব্যাংক লোপাটকারী তাদেরকে সুযোগ করে দিয়েছে, যারা ঋণ খেলাপি তাদেরকে সংসদে দিয়েছে, মন্ত্রণালয়ে দিয়েছে, যারা তাদের নির্বাচনে হেরে গিয়েছে তাদেরকে সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছে। রাষ্ট্রের টাকা খরচ করে তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছে। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। আজ 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী সামনে রেখে ঢাকার ভাটারা থানা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা পরিকল্পনার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার 52 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই মামলায় 2 কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকার এম ব্লকের 28 নম্বর সড়কের একটি ভবনের 2য় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে 54 জনকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পুলিশের দাবি, নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে 15 আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয় এবং গোপন বৈঠক করে। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে 15 আগস্ট উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গোপালগঞ্জে। র্যাব, পুলিশের পাশাপাশি সেখানে মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে টঙ্গীপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল বের হয়। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, 15 আগস্টকে কেন্দ্র করে 5 প্লাটুন বিজিবি, 8 প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাশাপাশি জেলা পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সমন্বয় করে কাজ করছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। ফ্যাসিস্ট সরকার এত ঋণ করে গেছে যে সরকারি কর্মচারীদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হয়ে যেতে পারে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে যাতে মানুষের উপর অতিরিক্ত চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। পরে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রাম ট্রাক সহ 6টি গাড়ি উদ্বোধন করেন মন্ত্রী। বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে দিয়ে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যদি আমরা ঠিক মতো প্ল্যানিং না করতে, ঠিক মতো যাতে আমরা করতে পারি। এবং এইবার যে আমাদের বাজেট দিছি আমরা, এটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বাজেট, আবার ট্যাক্স যাতে মানুষের উপর না পড়ে বেশি, সেটাই বাজেট। যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। শুক্রবার বেলা 11টার দিকে ইউনিটটির ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে জাতীয় গ্রিডে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ কমে যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, 1 নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরপরই উৎপাদন বন্ধ করা হয়। এরপর ত্রুটি শনাক্তে কাজ শুরু করে কর্তৃপক্ষ। কেন্দ্র সূত্রে জানা যায়, বন্ধ হওয়ার আগে তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে 50 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, তবে কেন্দ্রের 3 নম্বর ইউনিটটি সচল রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত নতুন কুড়ি বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের সূচনা করেছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃ স্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, শুধু বই পড়ে জীবন গঠন করা সম্ভব নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত করার উপর গুরুত্ব দেন তিনি। হঠাৎ বেড়ে যাওয়া সবজির দাম এবার কমতে শুরু করেছে। 400 টাকা প্রতি কেজি মরিচের দাম নেমে এসেছে 150 টাকায়। তবে চড়া টমেটো ও গাজরের দাম। চিকন চালের পর এবার বাড়ল আটা ও ময়দার দাম। 2 কেজি প্যাকেট আটায় বেড়েছে 10 টাকা আর ময়দায় 20 টাকা। দাম বাড়তি সরিষা ও রাইস ব্র্যান্ড তেলেরও। তবে এই সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। কেজি প্রতি ব্রয়লার মুরগিতে কমেছে 10 টাকা আর সোনালিকায় 20 টাকা। কমতির দিকে মাছের দাম। দেশি মাছের কেজিতে কমেছে অন্তত 50 টাকা আর ইলিশে প্রায় 400 টাকা। তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সাদা ও লাল ডিম। সৌদি আরবে অগ্নিকাণ্ডে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানান, নিহত মোহাম্মদ ইলিয়াস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার পশ্চিম শিকদারপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলের একটি শহরের মাজারায় কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় প্রবাসীদের থাকা একটি ঝুপড়িতে হঠাৎ আগুন লাগে। 8 থেকে 10 জন দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও ইলিয়াস ভেতরে আটকা পড়েন। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টুকে মালয়েশিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের হাংতুয়া রেস্টুরেন্টে হাংতুয়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে এবং মোহাম্মদ অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক মোহাম্মদ সোহেল রানা। প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করবার আহ্বান জানান বিএনপি নেতা মাহবুব আলম। পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সবাই উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মী ও অন্যান্য প্রবাসীরা। রেমিট্যান্স যোদ্ধাদের সাফল্য প্রসঙ্গ। সৌদি আরবে সাফল্যের নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসীরা। তাদের একজন বিন মিশাল গোলাম। নিজস্ব প্রতিষ্ঠান বিস্তৃতির মাধ্যমে 300 প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি। এতে নিজের পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতিও। জেদ্দা থেকে মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট। সৌদি আরবের বুকে স্বপ্ন নিয়ে ছুটে চলা 45 লাখ প্রবাসীর ভিড়ে কেউ শুধু নিজের ভাগ্য বদলান, কেউ বদলান অন্যের জীবনও। তেমনই একজন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা বিন মিশাল গোলাম। শূন্য থেকে যাত্রা শুরু করে দূরদর্শী পরিকল্পনায় সৌদিতে ট্রাভেল খাতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বর্তমানে জেদ্দা, রিয়াদ, মক্কা, মদিনা, দাম্মাম, জুবাইল, আবহা, খামিস, তাবুক সহ বিভিন্ন শহরে গড়ে তুলেছেন 16টি ট্রাভেল এজেন্সি। আমাদের প্রতি সপ্তাহে প্রায় 15,000 প্লাস কাস্টমার আমাদের আসে। বিভিন্ন সেবা, বিভিন্ন সার্ভিস, বিভিন্ন দিক জানার জন্য, নেওয়ার জন্য আমাদের বিশেষ করে টিকিট, বিভিন্ন যা যা আছে। জেনারেলের প্রায় 100টিরও বেশি সেবা এবং এয়ার টিকিটিং সহ উমরা ভিসা, ভিজিট ভিসা প্লাস ট্রাভেল সংক্রান্ত যে কোনো ধরনের ভিসা সহজ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। সৌদি আরবে যে জটিলতায় প্রবাসীরা বেশি ভুক্তভোগী, ইকামা সংক্রান্ত বা বাইরের আসলে অনেক জটিলতা। তা আলহামদুলিল্লাহ এই কোম্পানিতে জয়েন করার পরে আমরা এমন কোনো জটিলতা এখনো পর্যন্ত ফেস করি নাই। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সময়ের সঙ্গে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি তৈরি করেছেন নতুন কর্মসংস্থানের সুযোগ। প্রবাসীরা বিভিন্ন সময় সেবা থেকে বঞ্চিত হয়, বিশেষ করে ইকামা সংক্রান্ত তথ্য, টিকেটস এবং আদার্স যে সার্ভিসগুলো আছে, জেনারেল সার্ভিস, সেগুলো থেকে বঞ্চিত হয়। বিদায় বিন মিশাল ট্রাভেলসের টার্গেট ছিল যে দাম্মাম, জুবাইল এবং পার্শ্ববর্তী যে শহরগুলো আছে সেগুলোতে প্রবাসীদেরকে সেবা দেওয়া এবং খুব শীঘ্রই আমাদের সুবেগা করে যে জায়গাটা আছে সেখানেও বিন মিশাল ট্রাভেলসের শাখা হতে যাচ্ছে। সৌদিতে প্রতিযোগিতামূলক বিনিয়োগে বিন বিশালের সাফল্যের গল্প অন্য প্রবাসীদের জন্য অনুপ্রেরণা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরেকবার। বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বর্জন, দোয়ার কর্মসূচি বিএনপির। গ্যাস বিদ্যুৎ সংকটে সংসদের বিশেষ অধিবেশন চান বিরোধী নেতা, সরকারকে লাল কার্ড দেখানোর হুমকি নাহিদের।
15 আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার 52 জন কারাগারে, গোপালগঞ্জে 5 প্লাটুন বিজিবি মোতায়েন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।